তো আজকে দুপুরে খাওয়া দাওয়া একটুখানি অন্যরকমভাবে হবে। আজকে দুপুরবেলা আর ভাত রান্না করছি না, আজকে করব চিকেন বিরিয়ানি, সাথে করব পুরো ঝাল ঝাল করে মটন কষা। এটা কিন্তু মানে সম্পূর্ণ আমার বড় ছেলের আবদার। ছেলে যেহেতু আমার বাড়িতে থাকে না, বাইরে থাকে, চলে যাবে এবারে, কদিন হলো এসেছে। তো ওর আবদারেই আজকে একটুখানি বাড়িতে চিকেন বিরিয়ানি আর সাথে মটন রান্না করলাম। তো তবে আমি বিরিয়ানি রান্নার পুরো মাস্টার নয়, মানে পুরো এক্সপার্ট নয়, ঘরোয়াভাবে খুব অল্প সময়ের মধ্যে ঝটপট করে বানিয়ে নেব। তো প্রথমে এখানে নিয়ে বিরিয়ানির জন্য বিরিয়ানির চাল। এবারে চাল নিয়ে নেওয়ার পরে মানে জল পাল্টে পাল্টে 2-3 বার ভালো করে ধুয়ে নিয়ে তারপরে ভালো জল দিয়ে একটুখানি ভিজিয়ে রাখলাম। পুরো আধ ঘন্টা মতো চালটাকে কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম, আর সেই সময়ের মধ্যে বাদবাকি কাজগুলোও সেরে ফেলেছিলাম। তো বিরিয়ানির জন্য ওর বাবা বাজার থেকে নিয়ে এসেছে, মানে এই যে চিকেন বিরিয়ানি রান্না করব তার জন্য চিকেন নিয়ে এসেছে। তবে চিকেনের পিসগুলোকে একটুখানি বড় বড় টুকরো করে নিয়ে এসেছে। যেহেতু চিকেন বিরিয়ানি, আর বিরিয়ানিতে একটুখানি বড় বড় করে মাংস দিলে পরে না খেতে ভালো লাগে। ছেলের আবদার, ছেলেও গেছিলো ওর বাবার সাথে বাজারে, তো দুজন গিয়ে বাজার করে নিয়ে এসেছে। এই যে চিকেন বিরিয়ানির জন্য তো চিকেন রেডি, আর এদিকে এই যে মটন কষার জন্য অল্প একটুখানি ওই খাসির মাংস নিয়ে এসেছে। তো আজকে আমাদের প্ল্যান ছিল চিকেন বিরিয়ানির সাথে একটুখানি মটন লিভার কারি খাওয়া হবে। তবে ওর বাবাকে বলেছিলাম লিভার আনার জন্য, তবে বেশি করে দেয়নি, বেশি মাংসই টুকরো দিয়ে দিয়েছে। সে যাই হোক, চিকেন আর মটনটাকে ভালো করে ধুয়ে রেখে দিয়ে তারপরে মাংসের জন্য পেঁয়াজ, আদা, রসুন, আর এদিকে বিরিয়ানির জন্য বড় বড় টুকরো করে আলু কেটে নিয়েছি। আচ্ছা, আপনারা এখানে ভাববেন এত আলু কেন দিয়েছি? তো দুবেলার জন্য রান্না করব, আর এত সব কিছু রান্না করে উঠে অনেকটা বেলা হয়ে যাবে, আর রাত্রে আমি রান্না করব না, কারণ আমাকে তো ভিডিওটা এডিট করতে হবে, তার জন্য একটুখানি আমার সময় লাগবে। তাই দুবেলার জন্যই সব কিছু মানে রান্নাবান্না করে দিচ্ছি। তার জন্য একটুখানি বেশি করেই আলু দিয়েছি, আর বিরিয়ানিতে একটুখানি বড় বড় টুকরো করে আলু দিলে সে আলুটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো যাই হোক, কড়াইতে এদিকে তেল গরম করে নিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দেওয়ার পরে নুন আর হলুদটা দিয়ে একটু নেড়ে চেড়ে এদিকে ভাজতে বসিয়ে দিয়েছি। আর অন্যদিকে আমি সাদা তেল গরম করে নিয়ে তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে প্রথমে একটুখানি লাল করে ভেজে নেবো, বিরিয়ানিতেও দেবো আর মাংসের মধ্যেও দিয়ে দেবো। তো এইদিকে পেঁয়াজটা ভাজা হতে থাকুক, সেই সময়ের মধ্যে আমি এখানে চিকেনটাকে মেরিনেট করে নেবো। কিছুই না, ওই চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি টক দই পরিমাণ মতো, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সাথে দিলাম চিকেন কারি মশলা, অল্প একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন, কাঁচা সর্ষে তেল, যা যা ছিল আমার হাতের কাছে সব কিছু দিয়ে একটুখানি ভালো করে মেখে টেকে নিচ্ছি। বললাম না ঘরোয়াভাবে বানাচ্ছি, মানে বাড়িতে যা যা মশলাপাতি আছে সেই সব কিছু দিয়েই বিরিয়ানিটা বানাবো। তো যাই হোক, এইদিকে কিন্তু চিকেনটাকে খুব সুন্দরভাবে আমি ম্যারিনেট করে নিয়েছি, এটাকে সাইড করে রেখে দিলাম। আর এইদিকে দেখুন পুরো আলুটাকে কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি বিরিয়ানিতে দেওয়ার জন্য, এবারে তুলে রেখে দেবো। খুব সুন্দরভাবে কিন্তু আলুগুলোকে ভেজেছি, আর আলুটা ভাজার সময় ঢাকা দিয়ে দিয়েছিলাম, তো হাফ সেদ্ধও হয়ে গেছে। যাই হোক, তুলে বাটির মধ্যে রেখে দিলাম। আর তেল দিচ্ছি না, কড়াইতে যেটুকুনি তেল ছিল সেই তেলের মধ্যেই ওই মেরিনেট করা চিকেনগুলোকে দিয়ে দিলাম প্রথমে। এবারে চিকেনটাকে একটুখানি গ্যাসটাকে বাড়িয়ে রেখে লাল করে একটুখানি ভেজে নেবো। চিকেনটা ভেজে নিয়ে তারপরে বিরিয়ানি রান্না করলে না খেতে বেশ ভালো লাগে। আর ওইদিকে দেখুন পেঁয়াজের বেরেস্তাটা ভাজা হয়ে গেছে, পুরো লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি তুলে কিন্তু প্লেটের মধ্যে রেখে দেবো। আর ওইটা তুলে রেখে দিয়ে আবার চিকেনটাকেও এইদিকে দেখে নিচ্ছি, মানে দুই দিকে আজকে রান্নাবান্না বসিয়েছি। এদিকে কিন্তু অনেকটা বেলা হয়েছে, সব কিছু কেটে কুটে গুছিয়ে এলে একটু তো লেট হয়ে যায়, তারপরে আবার বিরিয়ানি সাথে মটন কষা, তাহলে উপরি পাওনা একটু বেশিই দেরি হয়ে যাবে। যাই হোক, এদিকে একটুখানি চিকেনটাকে নেড়ে চেড়ে আবারও ভাজতে বসিয়ে দিলাম। আর অন্যদিকে কি করলাম, ওই তেলের কড়াইটা নামিয়ে রেখে বিরিয়ানির চালের জন্য মানে ভাত রান্না করব, তার জন্য ডেকচিতে পরিমাণ মতো জল দিয়ে ওই অল্প একটুখানি সাদা তেল দিয়ে দিলাম, দুটো তেজপাতা, গোটা গরম মশলা, ওই এলাচ, দারচিনি, গোলমরিচ, আর কি দিলাম লবঙ্গ, এই সব কিছু দিয়ে, আর নুন দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো, সব কিছু দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। তো ওইদিকে জলটা খুব ভালো মতো করে গরম হতে থাকুক। আর এইদিকে দেখুন আমি ভেজে নিয়েছি বেরেস্তা, খুব সুন্দর হয়েছে, মুচমুচে করে কিন্তু হয়ে গেছিলো, পেঁয়াজটা পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর বিরিয়ানিতে দেওয়ার জন্য এইখানে একটুখানি ওই উষ্ণ দুধের মধ্যে, মানে গরম দুধের মধ্যে ওই একটুখানি জাফরান ভিজিয়ে রাখলাম, সুন্দর একটা কালার এসে যাবে। আর এইদিকে দেখুন জলটা গরম হয়ে গেছিলো, তো এবারে বিরিয়ানির চালটা যে ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা আমি ওই গরম জলের মধ্যে দিয়ে একবার নেড়ে চেড়ে নিলাম। এবারে এই চালটাকে আমি 80% মতো সেদ্ধ করব, বেশি সেদ্ধ করব না। তো ওইদিকে ভাত রান্নাটা হতে থাকুক। আর এইদিকে দেখুন চিকেনটাকে খুব সুন্দরভাবে ভেজে নেওয়ার পরে ওই যে পেঁয়াজের বেরেস্তাটা রেডি করেছিলাম, সেই পেঁয়াজ বেরেস্তাটাকে অল্প একটুখানি ওই চিকেনের মধ্যে দিয়ে আবারও কিছুক্ষণের জন্য একটুখানি নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিয়েছিলাম ভেজে রাখা আলু। এবারে আলুর সাথে এই চিকেনটাকে খুব সুন্দরভাবে একটুখানি কষিয়ে নেবো। দেখুন মাংসগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছিলো, লেগ পিসটা দেখেই বুঝতে পারছেন। তো যাই হোক, একটুখানি নেড়ে চেড়ে তারপরে অল্প একটুখানি জল দিয়ে দিয়েছিলাম গ্রেভির জন্য। তো এবারে একটুখানি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে না
ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে চিকেনটাকে একটুখানি রান্না করব। আর এদিকে দেখুন ওই যে ভাতটা বসিয়েছিলাম, তো ভাতটা মোটামুটি হয়ে এসেছে, 80% মতো সেদ্ধ হয়ে করেছি। এবারে এর ফেনাটাকে গড়িয়ে ফেলবো। যাই হোক, ওইদিকে ভাতটা রেডি করে রেখে চলে এলাম এদিকে ওই খাসির মাংসটাকে মেরিনেট করার জন্য। ওই মাংসের মধ্যে প্রথমে দিলাম টক দই, আদা রসুন বাটা, ওই লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপরে গোটা গরম মশলা, তেজপাতা, পরিমতো নুন, আর সাথে দিয়ে দিয়েছিলাম ওই যে বেরেস্তা ভাজা। ব্যাস, আর কিছুই দেবো না। এবারে হাত দিয়ে মটনটাকেও ভালো করে একটুখানি মেখে রেখে কিছুক্ষণের জন্য রেখে দেবো। যতক্ষণ ওইদিকে রান্নাবান্না হবে ততক্ষণ এইদিকে ভালো মতো করে কিন্তু মেরিনেশন হয়ে যাবে মাংসটা, তাহলে খেতে একটু বেশি ভালো লাগবে। যাই হোক, আজকে কিন্তু না খুব তাড়াতাড়ির মধ্যে রান্নাবান্না করছি। এইদিকে দুপুরবেলা গরম, তারপরে আবার এইদিকে বিরিয়ানি, মটন রান্না। আমার যা অবস্থা হচ্ছে সেটা আমি একমাত্র বুঝি, গরমের মধ্যে রান্নাবান্না করতে কেমন লাগে। যাই হোক, মটনটাকে ভালো করে মেখে টেকে রেখে দিয়ে এদিকে চলে এলাম চিকেনটা দেখার জন্য। দেখুন জলটা পুরো শুকিয়ে ফেলেছি, খালি অল্প একটুখানি গ্রেভি রেখেছি। ওই হয়ে যাওয়ার পরে না একটুখানি দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো কেওড়া জল, সাথে বিরিয়ানি মশলা। এবারে ভালো করে একটুখানি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। তো বিরিয়ানি রান্না করার জন্য তো ভাত আর তার সাথে চিকেন কষা সব কিছু রেডি হয়ে আছে। চলুন এবারে বিরিয়ানিটাকে দমে বসাবো। তার জন্য এখানে নিয়ে নিয়েছি বিরিয়ানির হাঁড়ি, আর হাঁড়ির মধ্যে প্রথমে দিলাম অল্প একটুখানি ঘিটা দিয়ে একটুখানি চারিদিকে ঘুরিয়ে দিচ্ছিলাম, তবে চারিদিকটা হলো না, অল্প অল্প করে লেগেছে। সে যাই হোক, গরম করছে, যত পারি তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করছি। যাই হোক, এরপরে ওই চিকেন যে রান্না করে রেখেছিলাম হাঁড়ির মধ্যে ঢেলে দেওয়ার পরে একটুখানি চারিদিকে ছড়িয়ে দিলাম। এরপরে ওই চিকেনের ওপরে প্রথমে দিয়ে দিলাম ওই বেরেস্তা ভাজাটা, তারপরে দিচ্ছি ওই পরিমাণ মতো মানে বিরিয়ানি মশলা পাউডারটা। ব্যাস, এরপরে দিয়ে দিচ্ছি ওই যে রেডি করে রাখা ভাতটা দেখুন খুব সুন্দর ঝরঝর হয়েছে। তো সব ভাতগুলো কিন্তু আমার এখানে এই হাঁড়ির মধ্যে ধরে গেছিলো। তো এবারে হাত দিয়ে একটুখানি ভাতটাকে না চারিদিকটা ছড়িয়ে দিচ্ছি, মানে সমানভাবে করে নিচ্ছি। তারপর হাঁড়িটাকে একটুখানি নাড়িয়ে দিয়েছিলাম যাতে পুরোপুরিভাবে সেট হয়ে যায়। তো এবারে এই যে দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম জাফরান, ওর মধ্যে দিয়ে দিচ্ছি ওই পরিমাণ মতো একটুখানি মিঠা আতর, সাথে দেবো কেওড়া ওয়াটার। এবারে সমস্ত কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে না ওই ভাতের মধ্যেই ছড়িয়ে দেবো। তো আমি আর বাইরের ফুড কালার একদম ব্যবহার করলাম না, এই জাফরান মেশানো দুধটাকে দিয়ে দেবো, সুন্দর একটা কালারও এসে যাবে। যাই হোক, এটা দিয়ে দেওয়ার পরে না দিয়ে দিয়েছিলাম ভাতের উপরে পরিমাণ মতো একটুখানি বিরিয়ানি মশলা, ওই হাতে করে নিয়ে ছড়িয়ে দিচ্ছি। আর চামচে দেওয়ার মতো সময় নেই, কারণ আমার ছেলেরা খাবে, খিদা পেয়ে গেছে, এদিকে আবার মটনটা রান্না করতে হবে। তার জন্য প্রথমে এটাকে একটুখানি সুন্দরভাবে গুছিয়ে নিয়ে দমে বসাই, তারপরে ওইদিকে মটনটা রান্না করব পরে। তো এবারে বিরিয়ানি মশলাটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো ঘি, আর যেটুকুনি বাদবাকি ছিল বেরেস্তা সেটাকে দিয়ে দিলাম। তো বিরিয়ানিটাকে দমে বসানোর জন্য গ্যাসে বসিয়ে দিয়েছিলাম। তারপরে ভাবলাম বাজার থেকে তো পুরো ফ্রেশ পুদিনা পাতা ধনে পাতা নিয়ে এসেছে, তো অল্প একটুখানি কেটে দিয়ে দিই, তাহলে বিরিয়ানিটা খেতে আরও ফ্লেভারফুল হবে। তার জন্য ওই ভালো করে ধুয়ে নিয়ে কেটে ওই বিরিয়ানির উপরে দিয়ে তারপরে হাঁড়িতে চাপা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দেওয়ার পরে না ভারী কিছু মানে চাপা দিতে হবে একটুখানি, তার জন্য ওই শিলটাই ভারী মধ্যে আছে, তো শিল চাপা দিয়ে ওইদিকে বিরিয়ানিটাকে দমে বসিয়ে দিয়ে চলে এলাম এদিকে খাসির মাংস রান্না করার জন্য। তো কড়াইতে অল্প একটুখানি সরষে তেল গরম করে নিয়ে দিয়ে দিয়েছিলাম মেরিনেট করা মাংসটা, আর ওর মধ্যে আর কিছুই দিইনি, শুধু ভালো করে একটুখানি তেল ছেড়া অবধি কষিয়ে নিয়ে তারপরে প্রেসার কুকারে দিয়ে 5 থেকে 6টা সিটি দিয়ে নামিয়ে আবার কড়াইতে ঢেলে নিয়েছিলাম। এরপরে কড়াইয়ের মধ্যে অল্প একটুখানি কেওড়া জল দিয়ে দিয়েছিলাম, তারপরে ঘি আর গরম মশলা গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে নামিয়ে নিলাম। রেডি হয়ে গেছে কিন্তু এইদিকে লাল লাল ঝাল ঝাল করে মটন কষা। তো এইদিকে দেখুন চিকেন বিরিয়ানিও রেডি, খাওয়ার জন্য খুব সুন্দর হয়েছিল কিন্তু বিরিয়ানি রান্নাটা, আর তার সাথে এই যে ঝাল ঝাল লাল লাল করে মটন কারি বা মটন কষা। তো চলুন, রান্নাবান্না তো রেডি হয়ে আছে, এরপরে শুধু খাওয়া দাওয়ার পালা। আর হ্যাঁ, বিরিয়ানির সাথে খাওয়ার জন্য না একটুখানি রায়তা বানিয়ে নিয়েছিলাম, ওই টক দইয়ের মধ্যে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি, শসা আর ভাজা জিরের গুঁড়ো, বিট লবণ সমস্ত কিছু দিয়ে মেখে টেকে রেডি করে নিয়েছি। আর শসা আর পেঁয়াজ সব কিছু কেটে গুছিয়ে নিয়েছি বিরিয়ানির সাথে খাওয়ার জন্য। আর এইদিকে দেখুন থালার মধ্যে বেড়ে নিয়েছি পুরো গরম গরম চিকেন বিরিয়ানির সাথে মটন কষা, 1 বাটি মতো রায়তা, সাথে শসা আর পেঁয়াজ। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তাহলে আজকের মতো থাকলাম।